থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার খেলা আমাকে দেয় না, হে আবার এখানে ডিউটি করে। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। আমার অফিস, আরে বালের মাথা খালি হর্ন দিতেই থাকে। আল্লাহর বলারা কি বলদ নাকি? চা খাওয়ার লাগে পুরো পাগল হয়ে গেছে ওরা। নাইম্যাকে ওই পাশে নাইম্যা তোরা এইটা বাইরে আবার আল্লাহর গাড়ি দিয়ে নাম একটা পুরো রাস্তার মাঝখানে। মিরপুরে ওইখানে বসেছিলাম অনেক সময়, শিশু পার্ক লেখাটা এক সামনে। তো একটা কলাই ছিল পাঠাওতে, দেখলাম গুলশান 2-তে। এখন গুলশান 2-তে তো আর যাবো না। গুলশান 2-তে যাইতে সময় লাগবে 1 ঘন্টা, ওখানে বাইরেতে যাইতে লাগবে 1 ঘন্টা, মোট 2 ঘন্টা লাগবে আমার। তো এখন গেলে তো আমার অফিসে যাইবে দেরি। যাই হোক, প্যারা নাই, চিল। অফিসের দিকে আগাইতেছি, বাজে 8:28, মানে প্রায় 8:30 বেজে গেছে। আর ওয়েট করাই যাবে না, আধা ঘন্টা আছে সময় হাতে। আশা করি পারবো না। আমরা বাঙালি বুঝছেন, আমরা কখনো শুধরাবো না। আমরা কখন শুধরাবো জানেন? যখন পাশার উপর লাথি পড়বে, দেন এই গাড়িটা এই জায়গা একটা মোড়ের মধ্যে ব্রেক করে তুলে দিয়েছে। মানে কি যে অবস্থা ভাই, বাঙালি মানুষ তো, পাশার উপর যত সময় লাড়ি না পড়বে আমরা আসলে শুধরাই না। যার যা মন চায় সবাই এইয়া করতে পারে। অফিস টাইমের মধ্যে রাস্তাটা জ্যাম করে থুয়ে দেয়। আবার খেলা আমাকে দেয় না, হে আবার এখানে ডিউটি করে। রাস্তা থুয়ে হে ডিউটি করে এলাম আর সারের ডিউটি করে। কোমরে ভাই পুরো রাস্তাটা জ্যাম করে রয়েছে। লোকাল বাসগুলো হচ্ছে মেইন সমস্যা। ও কিন্তু টান দিয়ে এই জায়গায় না মানুষগুলোরে তুলতে পারে, যে এই জায়গার উপরে ও অন্য জায়গা দিয়ে মানুষ তুলবে না। মানুষ ওই জায়গাইতে বাধ্য। আপনারা প্যারা দিলাম ভাই, প্যারা দিলাম আপনারা। হ্যাঁ, আমরা আজমপুর যাব না ভাইয়া। একটা প্যাসেঞ্জার নিলাম, অফিস শেষ করছি 5টার সময়। আমি টার্গেট রাখছি যে 6টা পর্যন্ত বসবো। বসার পর একটা যদি প্যাসেঞ্জার পাই তারা নিয়ে রওনা দেবো। আর সকালবেলা তো দেখলেনি, পাইলাম না কোনো যাত্রী। তো 210 টাকায় বিট করছে, আজমপুরে যাবে। এখন আমার তো যাইতে হবে, গেলে ভালো। তো এই জন্য চলে যাইতেছি, নামাই দিয়া তারপরে বাসার দিকে যাবো। 15 কিলো মতো রাস্তা। কি বলবো, আমি তো যাইতে আমি খালি। 210 টাকা হইলে তো খারাপ না, হোক, পকেটে তো থাকবে টাকাটা। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 210 টাকা হয়ে গেছে। ভালো ছিল লোকটা। চলেন, আমি উত্তরা আছি, আজমপুরে। কাহিনী হচ্ছে উত্তরা আসলে অনেক ঠান্ডা, বুঝছেন? এটা যারা না থাকে উত্তরা তারা বুঝবে না। প্রত্যেকটা কাজই আসলে কষ্টের এবং অধ্যবসায় দরকার আপনার। যদি আপনি এগুলো না করতে পারেন তাহলে আপনি কখনোই সাকসেসফুল হইতে পারবেন না। আপনি 2 দিন কষ্ট করে সাকসেস হইতে যাবেন, হ্যাঁ, তা বিষয়টা এরকম না। অনেকেই হয়, আবার অনেকের অনেক সময় লাগে। যারটা খুব তাড়াতাড়ি হয় আবার তাড়াতাড়ি ঝরে যায়। এটা মনে রাখবেন, সব কিছুর একটা সময় আল্লাহ দিবে এবং সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনার অপেক্ষাটা প্রয়োজন। আপনার উপরওয়ালা সময় মতনই আপনার কাজ করে দিবে। যারা গাড়ি রাইড করেন, বাইক যা আছে, যা রাইড করেন না কেন, তাদের জন্য একটা কথা বলি, যে যারা এই মাপটা না জানেন, মানে ধরেন কত ডিস্টেন্স পর্যন্ত আপনি গাড়ি চালাবেন, এই মাপটা যদি আপনি না জানেন, আপনি কতটুকুর মধ্যে আপনি ব্রেক করতে পারবেন, এই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কখনোই ভালো রাইডার হইতে পারবেন না, বা আপনি ভালো একজন ড্রাইভার হইতে পারবেন না। এই সিস্টেমটা যদি না জানেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, শিওর থাকেন। ঠিক আছে, আপনার গাড়ির উপর ডিপেন্ড করে আপনি কত কাছাকাছি আপনি চালাবেন, আপনার ব্রেকিংয়ের উপর ডিপেন্ড করে। আপনি বাইক ধইরাই বুঝতে পারবেন যে আমি এতটুকু ডিস্টেন্স লাগতে পারলেই আমি গাড়ি আমার কন্ট্রোলে থাকবে। সামনেটা যতই স্পিডে থাকুক আপনারাও ঠিক ওই স্পিডেই রাখবেন এবং ডিস্টেন্সটা ঠিক ওইভাবেই মেনটেন করে রাখবেন। যদি না করতে পারেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, শিওর 100% থাকেন। একবারে লেখ ক্যালন, কাগজে কলমে লেখ ক্যালন, এবং আপনার মাপটা জানতে হবে আপনি বাড়িতে হবেন কিনা। ওকে, আল্লাহ হাফেজ। ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাই দিয়েন এবং অন্যের মাঝেও শেয়ার করে দিয়েন।